তো বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম ওনার এক মুজিজা ছিল স্পেশাল, যে উনি কোনো মুর্দাকে জীবিত হতে বললে হাজার হাজার বছর আগেকার রমিম, কিছুই নাই, মাটির সাথে মিশে গেছে, এরকম লাশ দাঁড়িয়ে কথা বলা শুরু করে দিত, একদম ওই সময়কার মানুষ হয়ে যেত। আল্লাহু আকবার। একবার এটা কোত্থেকে বলছিলাম যে কিয়ামতের দিন আমাদের সবাইকে উঠা লাগবে কি লাগবে না, আবার নতুন করে তৈরি করতে আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। এটা নজির আল্লাহ পৃথিবীতে এই জন্য দেখিয়ে গেছেন, তার নবীর মাধ্যমে মুজিজা দিয়ে দেখিয়ে গেছেন। আমার নবী ঈসা যদি এটা করতে পারে তাহলে আমি পারবো না? ঈসাকে তো এই পাওয়ারটা আমি দিয়েছি, আমার নামেই তো ঈসা উঠাতো। আমার নামের যদি এই পাওয়ার হয়, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি উঠে দাও, আমার নামের আদেশ, নামের যদি এই কি হয় প্রভাব থাকে, তারা আমি যখন নিজে আদেশ করব তখন কি তৈরি হতে দেরি লাগবে না। হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার ওনার উম্মতের কিছু বিশিষ্ট লোক হাওয়ারি, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশপাশে থাকতেন তাদেরকে বলা হয় সাহাবী, আর আগেকার নবীদের আশপাশে যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি, বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামের। তো ওনার হাওয়ারিরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রূহ আল্লাহ, আমাদেরকে যদি একটু নূহ আলাইহিস সালামের নৌকার প্লাবনের ঘটনা তো আপনি শুনিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আপনি আমাদেরকে শুনিয়েছেন, নূহ আলাইহিস সালামের নৌকাটা কেমন ছিল ওটা যদি একটু জানতে পারতাম। ওই যুগে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে ছিলেন এইরকম কোন ব্যক্তি যদি একটু উঠতেন কবর থেকে, আপনি যদি তাকে একটু উঠাইতেন, তো তাহলে তার কাছ থেকে আমরা সরাসরি সাক্ষাৎকার নিতে পারতাম, ইন্টারভিউ নিতে পারতাম। আপনি তো ওই নূহ আলাইহিস সালামের নৌকায় ছিলেন, একটু ঘটনা শোনাবেন কি, কেমন ছিল? তাফসীর ইবনে জারীর তাবারিতে এই ঘটনা আছে, দেখে নিন প্রয়োজন মনে করলে। তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো হযরত ঈসা আলাইহিস সালাম তাদের কথা শুনে বললেন, ঠিক আছে চলো চলো তাহলে আমার সাথে চলো। নিয়ে উনি গেলেন একটা পাহাড়ের উপর। কথিত ছিল যে সেই পাহাড়ের উপরে হযরত নূহ আলাইহিস সালামের অন্যতম সন্তান, ফরমাবরদার সন্তান নূহ আলাইহিস সালামের সাহাবী হযরত সাম ইবনে নূহ ওখানে কি ছিলেন, মাদফুন ছিলেন। আরেকটা রাতে ইয়াম এসছে, যাই হোক ওখানে গেলেন আর উপরে দাঁড়িয়ে বললেন, কুম বিইذনিল্লাহ। বলার সাথে সাথে ওই কবর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি উঠে দাঁড়ালো, যার চুল দাড়ি সব পাকা ধবধবে সাদা, উঠে দাঁড়ালো এবং তার শরীর থেকে এভাবে কি ঝাড়ছে, কাপড় থেকে ধুলো ঝাড়ছে, মাথা থেকে কাপড় থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াচ্ছে। একটা মাটির জায়গার ভিতরে থাকলে হুট করে কেউ আমরা উঠে দাঁড়ালে আমরা কাপড় পরিষ্কার করি না, ঝাড়ি না শরীর, এরকম করে ইয়ানফুখ ঝাড়ছে আর উঠে দাঁড়িয়েছে। তো ওনার কাছে উনি জিজ্ঞেস করলেন যে তোমার পরিচয় দাও। তো তিনি বললেন, আমি নূহ আলাইহিস সালামের ছেলে অমুক। আচ্ছা তুমি নৌকায় ছিলে? বলছে হ্যাঁ আমি নৌকায় ছিলাম। তো তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছো, যে তোমার চুল দাড়ি পাকা? উনি বলছেন যে না, আমি তো এমন অবস্থায় ইন্তেকাল করেছি, আমার চুল দাড়ি সব সাদা, সব পাকা, কাঁচা ছিল, একদম কালো কুচকুচে ছিল, সাদা ছিল না, আমার একটা চুলও পাকা ছিল না, একটা দাড়িও পাকা ছিল না। তাহলে তোমার যে চুল দাড়ি সব পেকে গেছে? বলছে আমার তো সবই কাঁচা ছিল, কিন্তু যখন আপনি ডেকেছেন আমি মনে করেছি কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের ভয়ে আমার মাথার চুল দাড়ি সব পেকে গেছে, ভয়ে। ইয়া আইয়ুহান নাস ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানব জাতি, শুধু ঈমানদারকে বলা হচ্ছে না, ও ঈমানদার, ও বেঈমান, যে কেউ মানুষ জাতির অংশ তাদেরকে সকলকে লক্ষ্য করে অ্যাড্রেস করে মাওলা বলেন, কান খুলে শুনে নাও, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের যে ভূমিকম্প আর কম্পন হবে, এটা এক বড় ভয়ঙ্কর এক বিষয় হবে। এত ভয়ঙ্কর হবে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা, যে নাকি তার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছে, এই অবস্থায় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে, নড়াচড়া আর কম্পন দেখে যখন কিয়ামত হওয়া শুরু করবে, মা, দুগ্ধদানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে। একজন না, কুল্লু মুরদিআতিন, প্রত্যেক মা, এক দুই মা না, প্রত্যেক মা তার সন্তানের কথা ভুলে যাবে, বেমালুম। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে, এত ভয়ঙ্কর হবে।
আমরা তো মনে করি কিয়ামত অনেক দূরে, তাই না? আল্লাহ তাআলা সূরা মাআরিজে বলেন অনেক দূরে না, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। ওরা মনে করে কিয়ামত অনেক দূরে, আমি তো দেখি একদম কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ওয়াই হাক, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত কবে হবে মানে? যার যখন মওত হলো তার তখন কিয়ামত। যে যখন গেল তার হিসাব কিতাব ক্লোজ হয়ে গেল, নতুন কিছু করার মতো আর তার সুযোগ নেই, আছে তার কিয়ামত হয়ে গেল, তার আর কিছুই করতে পারবে না। তো হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে উঠালেন, উনি উঠলেন, তারপরে ওনার কাছ থেকে বিবরণ নিলেন কত হাত লম্বা ছিল সেই নৌকাটা, কত হাত চওড়া ছিল, কত হাত গভীর ছিল, এটা বললেন। কয়টা তালা ছিল উনি বলে দিলেন, 3টা তালা ছিল। নিচ তালার ভিতরে কীট পতঙ্গ, পশু টশু এগুলা ছিল, দ্বিতীয় তালায় মানুষ, তৃতীয় তালায় ছিল পশু পাখি টাখি যারা আছে এরা, এই ইত্যাদি বিভিন্ন ঘটনা শোনালেন। একটা পর্যায়ে বললেন, নিচে যে পশুরা ছিল তারা হাগামোতা তো জারি রেখেছে, খাওয়া দাওয়া নাই কিন্তু আগামোতা চলছে, যেহেতু আল্লাহ পুরো পৃথিবীকে পানির তলায় তলিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, ফালাম্মা জাআ আমরুনা ওয়া ফারাত তান-নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। আমি বলে দিলাম যে প্রত্যেক প্রাণীর এক জোড়া করে তোমার নৌকায় উঠাও। এবার নৌকাটা কত বড় ছিল কল্পনা করেন, বলা লাগবে? কত বিশাল নৌকা, জাহাজ, এক জোড়া করে উঠাও। উনি জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, সারা দুনিয়ার এই জন্তু জানোয়ার আমি কই থেকে খুঁজে পাবো? উনি বললেন, তুমি দাঁড়াবা আর এভাবে হাত রাখতে থাকবা, আমি জড়ো করে দিব। তুমি ইশারা করবা, ডান হাতের নিচে নরটা আসবে, বাম হাতের নিচে মাদাটা আসবে, নারীটা আসবে, বাস এক জোড়া করে উঠাও। ওই এক জোড়া দিয়ে আল্লাহ তাআলা আবার গোটা পৃথিবীকে আবার আবাদ করেছেন, বাকি সব ধ্বংস করে দিয়েছেন। এত নারাজ হয়েছিলেন আল্লাহ তাআলা। মহাপ্লাবন, নোহের প্লাবন, 6 মাস পর্যন্ত পৃথিবী পানির নিচে তলিয়েছিল। 6 মাস, 5 মাস পুরা। 5 মাস পরে আদেশ করেছেন, পানি বন্ধ হয়ে যাও। আকাশের পানি, আকাশকে বলেছেন বন্ধ হয়ে যাও। জমিনকে বলেছেন, তোমার পানি তুমি গিলে ফেলো। ইয়া সামা ওয়াকরি, আকাশ তুমি তোমার বাড়িধারা বন্ধ করে দাও। গল গল করে পানি পড়ছিল উপর থেকে, পানি বন্ধ হয়ে গেল। নিচে জমিনকে বললেন, তোমার পানি তুমি গিলে ফেলো। ওয়াকিদাল মা, পানি শুকিয়ে গেল, পানি কমা শুরু করলো। ওয়াকুদিয়াল আমর, যা ঘটার তা ঘটে গেল, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দান লিল কওমিজ যালিমিন। হযরত নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের ঘটনা, অদ্ভুত ঘটনা। দেখেন, এই যে এক জোড়া করে প্রাণী উঠেছে, 6 মাস পর্যন্ত এটার ভিতরে ছিল তাদের খাওন দাওন। আল্লাহ বিনা খাওনে পালছে। বলেন কিভাবে? আরে বাঘও আছে, সিংহও আছে, ছাগলও আছে, হরিণও আছে। বাঘ ছাগলের দিকে, সিংহ হরিণের দিকে চোখ তুলেও তাকায় না। ইয়া নফসি, ইয়া নফসি, বেঁচে আসি, আল্লাহ বাঁচায় রাখছে। সিংহ শুকর আদায় করে, বাঘ শুকর আদায় করে, বেঁচে আসি, খাওন টাউন যাইতো না। রোজা, 6 মাস রোজা, কিন্তু আগামোতা চলতেছে। মুখে খাওয়া নাই, ইনপুট নাই, কিন্তু আউটপুট যাচ্ছে। কিন্তু পারেন না আল্লাহ। আরে নূহ আলাইহিস সালামের জমানার এই গরু গাধা এগুলাকে যদি আল্লাহ তাআলা 6 মাস বিনা খাওয়ানিতে ফ্রি রাখতে পারেন, বাঁচায় রাখতে পারেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা না খাওয়ায় পালতে পারেন না? কেন ভয় পান? আপনার বাচ্চা কি খাবে, কি পড়বে, মাদ্রাসায় দিতে ভয় পান কেন? বাচ্চা কি খাবে, কি পড়বে, আরে কি করবে, কি খাবে, কি পড়বে, মানে তুমি যা খাও, তুমি যা পড়ো, এটা কি তোমার ক্ষমতায় পড়ো না আল্লাহ খাওয়ায়? তোমার যে আল্লাহ খাওয়ায়, তোমার বাচ্চাকেও সেই আল্লাহ খাওয়াবে। এখন কিন্তু ওই যে হাগামোতা যে করছে, পেটে যেগুলি ছিল, এই হাগামোতাতে তো গন্ধে অবস্থা খারাপ। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, দুর্গন্ধে তো টিকা যাচ্ছে না, নিচতলা থেকে যে গ্যাস আসতেছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও তুমি হাতির লেজ ধরে নাড়া দাও। কি দাও? হাতির লেজ ধরে নাড়া দাও। নাড়া দেওয়ার সাথে সাথে হাতির পিছন দিয়ে 2টা শুয়োর বেরোলো, একটা বেড়া একটা বেটি। কি বেরোলো? এগুলা বের হয়ে সমস্ত লেজ যা আছে গু গোবর এগুলা খেয়ে পরিষ্কার করে সাফ করে দিল। বুঝতে পারছেন? হ্যাঁ, বেরিয়েছে হাতির পিছন দিয়ে। এবার বুঝেন, কিন্তু খাওয়া হারাম, আল্লাহ এমনি হারাম করছে, কারণ আছে না নাই? আছে। এই গু গোবর নোংরা খাবে, এই জন্যই পয়দা করছে আল্লাহ তাআলা, এই খায়। এর ভিতরে আবার ইন্দুর উৎপাত শুরু করলো।
মাঝখানের টুক ইবনে জারির তবারিতে নাই যে এখন যেটা বলতেছি, এটা আরেক জায়গায় পাইছে। তো সেখানে হলো শয়তান আসলো। শয়তান এসে যখন দেখলো মুসা আলাইহিস সালাম নাড়া দেওয়ায় পিছন থেকে কি বেরিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওইখানে হযরত মুসা আলাইহিস সালামের অনুমতি ছাড়া, নূহ আলাইহিস সালামের অনুমতি ছাড়া কেউ নৌকায় আরোহণের অনুমতি ছিল না। ফেরেশতারা পাহারা দিচ্ছিলেন। নূহ আলাইহিস সালাম যাকে বলে সে উঠে। সর্বশেষ আসছে গাধা, নিরীহ প্রাণী না, একদম সরল সোজা নিরীহ, এত ভদ্র মার্জিত, কারোর সাথে কোনো গন্ডগোল নাই, কিছু নাই, চুপচাপ খাড়ায় থাকে। বোঝা দিতে 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 যখন আর পারে না তখন হাঁটা শুরু করে, তার আগ পর্যন্ত চুপচাপ খাড়ায় থাকে। ভদ্র একটা প্রাণী, কারোর সাথে সাথে নাই, পাঁচে নাই, লাতে লাতি নাই, কিছু নাই। তবে গাধা তো এই জন্য মাঝে মাঝে পিছনে লাথি মারে, ঠ্যাং টুং ভেঙে ফেলায় কেউ যদি থাকে, এরকম। তো সবার শেষে আসছে গাধা। এখন শয়তান তো উসখুস করতেছে, ইবলিস যদি নূহের নৌকায় উঠতে না পারে তাহলে আজকে আমিও শেষ। এখন কি করবে শয়তান? কি করে? উসখুস করে। উঠতে তো পারছে না, কারণ ফেরেশতারা পাহারা দিচ্ছে। এখন গাধা যখন সবার শেষে আসছে, হযরত নূহ আলাইহিস সালাম তখন দেখতেছেন পানি উঠা শুরু হয়ে গেছে। আরে সব তাড়াতাড়ি উঠো, গাধা সবার শেষে। শয়তান গিয়ে করছে কি, গাধার লেজ ধরে এরকম করে ঝুলে পড়ছে। এখন গাধা বেচারা উঠতে পারে না, লাফ দিতে চায়, কিন্তু শয়তান তো টেনে ধরছে। তো এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম খেপে গিয়ে কইছে, দুঃশয়তান উঠ। গাধাকে একটা গালি দিয়েছে আর কি, দুঃশয়তান উঠ। শয়তান যেমন কথা শুনে না, তো গাধা কথা শুনতেছে না, সবাই উঠে গেছে, ও উঠে না। এই কল লগে লগে গাধা উঠে গেছে, লগে লগে কে উঠছে? শয়তানে যখন হঠাৎ উনি দেখে নৌকার মাছ তুলে বেরিয়েছে, তুই কই থেকে উঠলি এনে? আপনি তো কইলেন উঠতে। আমি তোরা কখন উঠতে কইলাম? তুই সবাই নষ্ট করলি, সব পানির ভিতরে গেল, তুই বেঁচে রয়েছিস। বুঝছেন? এই জন্য বড় শয়তান কিন্তু ধরা পড়ে না। বড় শয়তান যাদেরকে ব্যবহার করে ওরা ধরা পড়ে। এই জন্য মনে রাখবেন, কোন রাজনৈতিক দলের কোন নেতা নেত্রীর কথাবার্তা শুনবেন না। আমার কথা আপনাদের মানতে মন চায় না মন চায়, খালেদা জিয়া হোক আর হাসিনা হোক আর সে কি বলে এরশাদ কাকু, এই নেতৃবৃন্দ যা আছে তারা সব করে নিজের স্বার্থে করে, এটা মনে রাখবেন। বুঝেন কি বলি? মন আপনাদের চাক আর না চাক। অতএব তাদের কোনো আদেশ যদি আল্লাহ আল্লাহর রসুলের সাথে সাংঘর্ষিক না হয় অবশ্যই পালন করবেন। কিন্তু যদি কোনো আদেশ আল্লাহ আল্লাহ রসুলের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই ক্ষেত্রে কারো কথা মানতে রাজি হবেন না। পারবেন না ইনশাল্লাহ। হে যে হোক না কেন, হে খালেদা জিয়া সাহেব হোক, তারেক রহমান সাহেব হোক, জয় সাহেব হোক, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হোক, যে হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে মিলবে, সাথে আছি, নাই সাথে নাই। পারবো না ইনশাল্লাহ। দেখেন সব তো ডুবে শেষ। এরা তো সব শয়তানের কুরকুরা নিতে যায় কি করছিল, উল্টাপাল্টা করছিল। এরা সব ডুবে শেষ। হ্যাঁ কিন্তু ঠিকই গাদার ঠ্যাং ধরে বেঁচে উঠে গেছে কাপড়ে। আপনি তো কইলেন উঠতে, আমি কোন সময় করলাম? ওই যে গাদা উঠতেছিল না, তখন আপনি কইলেন দুই শয়তান উঠতে পড়ছি। আল্লাহ, আরে বললাম আর কি, আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শয়তান এটা বলি নাই, এবার উল্টা অর্থ নিয়েন না। এনারা নেককার মুসলমান, তাহাজ্জুদ পড়েন এবং সকালবেলায় কার্য দিবস কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন বলে আমি শুনেছি। ভাই যেটা শুনছি, আমি তো আর দেখি নাই, যেটা শুনছি ভালো সেটাই বলতেছি। এনারা শয়তান এরকম না, কিন্তু উদাহরণ দিতে গিয়ে বলা হচ্ছে যত বড় নেতা হোক, যেহেতু এনারা আমাদের দেশের সবচেয়ে বড় নেতা, এই জন্য এনাদেরকে নাম বলা হয়েছে। নাহলে আপনার এলাকাতেও নেতা আছে, বাইরেও নেতা আছে, বিভিন্ন জায়গায় নেতা আছে, আছে না? হাতি নেতা, পাতি নেতা, ফাত্তু নেতা, কুত্তু নেতা, জাত্ত নেতা, কত রকমের নেতা আছে। নেতার কথা যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে সাংঘর্ষিক না হয় মানবো, যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী হয় ও যত বড় যেই হোক না কেন এক মুহূর্তের জন্য মানবো না। ঠিক কি ঠিক না? তাহলে দুনিয়াতেও বাঁচবেন, আখিরাতেও বাঁচবেন, নাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ধরা পড়লে তারপরে আর কেউ থাকে না। কিন্তু মাঝে মাঝে ওই যে আর্মি সরকার আয়া পড়ে, ফখরুদ্দিন মঈনুদ্দিন আয়া পড়ে, আয়া সব ধরে ভিতরে যখন হান্দায় দেয় তখন কয় যে আমি তো কিছু করিনি, আমার কইছে তাই করছে, তো করছুস কে লেগে দুঃখ ভিতরে। আরে করে কি করে না? এই জন্য বারবার আমরা দেখি কিন্তু শিক্ষা নেই না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন বলে আমি সহি বুঝ দান করেন আমাকে এবং আপনাদের সবাইকে, আমিন। তো বলছিলাম শয়তান মিয়া উঠছে, শয়তান তো দেখছে, শয়তানের চিন্তা হলো এই ভালো মানুষ যেগুলো, এইগুলাকে কোনোভাবে শেষ করতে হবে। তো কি করা যায়? যখন দেখতেছে পানি মাত্র কমা শুরু হয়েছে, 5 মাসের পরে আল্লাহ আদেশ দিচ্ছেন পানি কমতে 1 মাস লাগছে। কয় মাস? 1 মাস লাগছে। এই যে পানি কমা শুরু হয়েছে, শয়তান চিন্তা করে এখন তো বাইরে কিছুদিন ঘুরে গিয়ে পাহাড় পর্বত পেয়ে যাবো, অতএব
চিন্তার কোনো কারণ নাই। পানি কতটুকু হয়েছিল তাফসীরের ভিতরে আসে, পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া যেটা তার চেয়েও 30 হাত উঁচু ছিল পানি। ধরে নেন বর্তমানে পৃথিবীতে এভারেজ সবচাইতে উঁচু শৃঙ্গ, এর চাইতেও কত উঁচুতে উঠছে পানি, 30 হাত উঁচু। কল্পনা করতে পারেন ওই জমানায় কোনটা সবচেয়ে উঁচু ছিল আমাদের জানা নাই। শয়তান মিয়া যখন দেখছে পানি কমতেছে, এখন তার ভিতরে শয়তানি জায়গা দিছে। কি জায়গা দিছে? ও কাম যেটা ওইটাই করতেছে, জায়গা দিছে। ও করছে কি গিয়ে ওই শুয়োরের নাকের ভিতরে খোঁচা দিছে। খোঁচা দিছে পরে শুয়োরের নাক দিয়ে ফিস করে হাঁচি মারছে। নাকে খোঁচালে হাসি আসে না? হ্যাঁ, ওই যে খোঁচা দিছে, হাসি আসছে। নাক দিয়ে বেরিয়েছে দুইটা ইন্দুর। এই ইন্দুর বেরিয়ে কাম যা শুরু করছে, এটা ওইটা কাটা শুরু করছে, ওই কাঠ কাটা শুরু করছে, নৌকা কাটা শুরু করছে। অন্যরা এসে খবর দিল ইন্দুর তো বংশ বিস্তার করে ভরায় ফেলছে এবং সব কাটতেছে, আমরা তো সব ডুবে যাবো। হযরত নূহ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, এই জাত কই থেকে আইলো, আমি তো উড়াই নি, এটা আইলো কই থেকে? আসলে পয়দা করছেন কে? আল্লাহ। শয়তানের খোঁচাখুচি দিয়ে উনি আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর পরে উনি গেছেন, আল্লাহ তাআলা ওনাকে বললেন, এই এখন থেকে আবার তাফসীরে তাবারীতে হাদিসে আছে, এই মাঝের অংশটা এটা আমি এখানে পাইনি, অন্য জায়গায় পেয়েছি। তো এখানে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর উনি বললেন, তুমি বাঘের মাথার ভিতরে আঙ্গুল রাখো। বাঘের মাথায় কি রাখো? আঙ্গুল রাখো। তো উনি গিয়ে বাঘের মাথায় আঙ্গুল রাখলেন, সাথে সাথে বাঘ একটা হাঁচি দিল। হাঁচি দেওয়ার পরে তার নাক দিয়ে দুইটা বিড়াল বেরিয়েছে। কি বেরিয়েছে? বিড়াল, বাঘের মাসি বেরিয়েছে। বের হওয়ার পরে প্রথম কাজ যেটা তাদের, সেটা হলো আহলাল মাতাইমি ওয়া আসহাল মাতাইমি ফিদ দুনিয়া আল ফারা, লাহমুল ফারা। লাভ দিয়ে গিয়ে ইন্দুর মারা শুরু করছে আর ইন্দুর খাওয়া শুরু করছে, সব ইন্দুর খেয়ে সাফ করে দিছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই রিওয়ায়াত সনদ কোন স্তরের আল্লাহ ভালো জানে। খের, তো নূহ আলাইহিস সালামের নৌকায় কি হয়েছিল এই ঘটনা হযরত সাম ইবনে নূহ হযরত ঈসা আলাইহিস সালামকে কয়েক হাজার বছর পরে শুনাইতেছেন। আর উনি বলছেন কি, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে দাঁড়াইছে এবং দাঁড়ায় যা বলতেছে উনি সব শুনতেছেন। এই বিবরণটা উনার বোঝা যাচ্ছে। এরপরে বলতে বলতে একটা পর্যায়ে আরো অনেক কথাবার্তা হয়েছে। শেষে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তারা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আমাদের সাথে থাক না, আমাদের সাথে থাক, আমাদের সাথে যাক। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, সে তো জিন্দা না, সে তো মৃত, সে তো তার জায়গায় থাকবে, তোমাদের সাথে থাকবে কিভাবে? যাই হোক, উনি আদেশ করলেন, বাস তুমি আগের মতো হয়ে যাও। সাথে সাথে ওই লোকটা মাটি হয়ে গেল। তো তাহলে কিয়ামতের দিন নামে একটা দিন আছে না নাই? নাই। আমাদেরকে দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার পরে এটা শেষ না, একটা দিন আছে। সেই দিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাইকে মৃত্যুবরণ করা লাগবে এবং মৃত্যু তোমার শেষ নয়। মৃত্যুর পরে তোমাকে আর একটা দিনে একদিন ওঠা লাগবে, ঠিক কিনা? সেদিন তোমাকে দুনিয়াতে যা করেছো, কড়ায় গন্ডায় শতে শতে শতকরা পরিপূর্ণ হিসাব তোমাকে বুঝিয়ে দেয়া হবে, খাতে কলমের সমস্ত হিসাব বুঝিয়ে দেয়া হবে। সূরা জিলজালে মাওলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি একটি অনুপরিমাণ কাজ করবে, ভালো কাজ করবে, কিয়ামতের দিন সেটা সে চোখের সামনে দেখবে। কিভাবে দেখাবেন কি জানেন? এবং যে ব্যক্তি একটি অনুপরিমাণ বাজে কাজ করবে, খারাপ কাজ করবে, আল্লাহর দৃষ্টিতে অননুমোদিত কাজ করবে, কিয়ামতের দিন সেটাও সে চোখের সামনে দেখবে। অপরাধীরা তাদের আমলনামা দেখার পরে আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন অদ্ভুত কিতাব, অদ্ভুত ডায়েরি, যার মধ্যে ছোট বড় কোনো কিছুই খুঁটিনাটি কিচ্ছু বাদ যায় নাই, সব লেখা আছে, পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে, একটা ছোট্ট জিনিসও ছুটে নাই। সেদিন আসবে কি আসবে না? আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেদিন তোমাদেরকে, কিয়ামতের দিন তোমাদেরকে কড়ায় গন্ডায় হিসাব কিতাব চুকিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, অন্য জায়গাতে মাওলা বলেন, কোন ব্যক্তির উপরে, কোন প্রাণীর উপরে এক চুল পরিমাণ জুলুম অবিচার করা হবে না। যে যে নেক কাজ করেছে তার সামান্য ঘাটতি করা হবে না, তাকে আরো বেশি করে দেওয়া হবে। যে কোনো বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে, তাকে সামান্যতম বেশি সাজা দেওয়া হবে না, যা করেছে তাই দেওয়া হবে। মেরে মুহতারাম দোস্ত, কিয়ামতের দিন আছে না নাই? অতএব এই মৃত্যুর আগেই দুনিয়ার জীবনটাকে আখিরাতের দিকে তাকিয়ে তাকিয়ে সাজাতে হবে, ঠিক কিনা?